হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আরও একটি প্র্যাকটিস সেটে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সেট নম্বর 41 করছি। গতকাল 40 করেছি। 15/12/2025 টিপ নাম্বার 2 আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব। তো যারা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা যারা পুরনো রয়েছে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারা চ্যানেলে যুক্ত হয়। দেখো, ফার্স্ট কোশ্চেন দিয়ে শুরু করব। তোমরা এক কাজ করতে পারো, ভিডিওটাকে স্টপ করো, নিজেরা প্র্যাকটিস করো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নাও। বলেছে 10 ইনিংসে একজন ক্রিকেটারের গড় রান 88 হয়। সে 11তম ইনিংসে 219 রান করলে তার গড় রান কত বৃদ্ধি পাবে? নিকটতম আসন্ন মানে চেয়েছে। দেখো, 10তম ইনিংসে গড় রান 88, টোটাল বার করতে গেলে 88 ইন্টু 10 করবো, তাহলে টোটাল বেরিয়ে যাবে কত হচ্ছে? 880 হচ্ছে। কারণ গড় যেটা হয় আর যতগুলি সংখ্যা মানে যতগুলি ইনিংস সেটা দিয়ে গুণ করলে টোটাল পাই। লোডশেডিং হলে একটু ওয়েট করো। তো চলো, এখন সব ওকে আছে। তো এখানে কত হলো? 880 হলো। এবার 11তম ইনিংসে 219 করলো, তাহলে এর সঙ্গে 219 যোগ করে দাও, কত হচ্ছে? 9, 8 আর একে 9, 8 2 10। এবার এটা 11তম ইনিংসে চলে আসলো, তাহলে 11 দিয়ে ভাগ করবো, গড় করতে গেলে 11 দিয়ে ভাগ করে দেখো, 9 11 99 যাবে। এখানে শূন্য আসবে, 9 আর একে 10, 9 নামলো, 9 11 99 যাবে। দেখো, আমি যদি অপশান টেস্ট করি তো অপশান 12 হবে। কি করে হলো ডিটেলসও বুঝিয়ে দিচ্ছি। তুমি এখান থেকে 9 9 মিলে গেলে শূন্য, এখান থেকে 1 পয়েন্ট দিয়ে শূন্য নাও, আবার 9 11 99 যাবে। তো এখান থেকে এইভাবে চলবে। তাহলে আমি বলতে পারি 99.99 হলো এখন, আগে ছিল 88, তাহলে এর থেকে 88 যখনই বিয়োগ করবে 11.99 হলো। 11.99 মানে 12-র কাছাকাছি। আমি কি করে বুঝলাম? আমি দেখলাম 99 বেরিয়ে গেছে, তার থেকে 88 বিয়োগ করলে 11 হয়। আর 11 মানে 11-র কাছাকাছি একমাত্র, দেখো সব অপশন অনেক দূরে দূরে আছে, 11-র কাছাকাছি একমাত্র অপশন 12 আছে, তো 12 অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেশন করলে 11.99 মানে নিকটতম পূর্ণমান 12। পরে কোশ্চেন 2 নম্বর। স্মার্ট বাজার গৃহস্থলী জিনিসপত্রের উপর 2টি কিনুন 8টি বিনামূল্যে পান অফার দিচ্ছে। স্মার্ট বাজার মোট কত শতাংশ ছাড় দিচ্ছে? দেখো, 2টি কিনুন 8টি বিনামূল্যে পান মানে কি? তোমার টোটাল 8 ইন্টু 8 যোগ 2, 10টা ধরবে, 10টার উপর 8টা ছাড়, একে কত, 100তে কত, মানে 8/10 ইন্টু 100, মানে 10 10কে 100 যাবে, 8 10 80 হবে। বিতে আছে। তো এখান থেকে তোমার 8টা ছাড়, 8 2 10টা দামের উপর, একে কত, 100তে কত, গুণ 100, 10 10কে 100, 8 10 80, 80% হবে। পরে কোশ্চেন বলেছে এটা সামান্তরীয় মধ্যক চেয়েছে। সামান্তরীয় মধ্যক মানে কি? তোমরা বলে দাদা সামান্তরীয় মধ্যক মানে তুমি আগের ক্লাসেও শিখিয়েছো যে সবগুলিকে যোগ করব, যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ করব। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9টা সংখ্যা আছে, তাহলে 9 দিয়ে ভাগ। এবার একটুখানি আমরা এখানে অপশন টেস্টও করি, আগে যোগ করো। এখান থেকে 3 আর একে 4, 4 4 8, 8 8 16, 16 আর 6 6 6 12, তাহলে 22 23 24 25, 25 26 27 28 29 30 31 32, 32 আর এদিকে 3, 32 আর 3 3 2 5, তাহলে 35-এর 5 যাবে, শেষে 5। এবার যদি আমি অপশন টেস্ট করি 61 কি হবে? হবে না। কেন? কি করে বুঝলাম? কারণ এখানে যেটা আসলো যা খুশি আসতে পারে, যেটা আসলো সব যোগ করে তাকে 9 দিয়ে ভাগ করলে আমি কি পাবো? উত্তর পাবো। তাহলে উত্তরকে 9 দিয়ে গুণ করলে আমি উপরটা পাবো। কারণ 9 একে 9 শেষে এখানে 9 তো নেই, 9 একে 9 শেষে 1 যাবে না। 6 নং 54, এখানে 4 আসতে হতো, এখানে 5 আছে, তো এটাও হবে না। এটা অ্যান্সার দেখো 5 নং 45-এর 5 এখানে আছে। তো তুমি টোটাল যোগ করে 9 দিয়ে ভাগ করলে 65 পাবে। অপশন টেস্ট এগুলিই তোমাদেরকে আমি ক্লাসের মাধ্যমে শেখাই। ঠিক আছে, ডিটেলসও শেখাই, এই ডিটেলসও বলেই দিলাম কি করতে হবে, এবং কনসেপ্টও শেখাই। এবার যদি অপশানে যদি দুটো পাস থাকতো শেষে, তখন তোমাকে পুরোটা ক্যালকুলেশন করতে হতো। ঠিক আছে, এটা মিলে গেল, টাইম বাঁচবে। অপশানে খেয়াল রাখবে, সঙ্গে সঙ্গে চোখ পড়লে এখানে শেষে 5 আছে, তুমি যোগ করতে করতে যাচ্ছ, শেষে 5 আছে, 5 নং 45 একমাত্র এতে আছে। ঠিক আছে, এইভাবে। পরে কোশ্চেন আসো। অমিত ও গীতার বয়সের অনুপাত দেওয়া আছে 6:5, তাদের বয়সের সমষ্টি 44 বছর। অমিতের বয়স কত? তাহলে এই রেশিওটাকে যোগ করো, কত হচ্ছে? 6 5 11, 11-র মানই আছে 44, 11 দিয়ে কাটো 4 পাবো, তো একের মান কত? 4। অমিতের বয়স মানে অমিত কোনটা? প্রথমটা, তাহলে 6-এর মান বার করো, 4 ছক 24, 24 বছর। সিম্পল কোশ্চেন যেটা এতে আছে। পরে কোশ্চেন আসো, এটা একটু লং কোশ্চেন। ঠিক আছে, 10-এর কোশ্চেন। 72 কিমি/ঘন্টা বেগে চলা P10 একটি একই অভিমুখে সমান্তরাল ট্র্যাকে চলা 393 মিটার দৈর্ঘ্যের একটি 42 কিমি/ঘন্টা গতিবেগে চলা Q10 কে সম্পূর্ণ অতিক্রম করতে 1.5 মিনিট সময় নেয়।
P10 বিপরীত মুখে চলা 63 কিমি পার ঘন্টা বেগের 468 মিটার দৈর্ঘ্যের R10কে সম্পূর্ণ অতিক্রম করতে কত সময় নেবে? এখানে যেটা মিসিং আছে সেটা হলো P10 এর দৈর্ঘ্য দেখো মিসিং আছে, তাহলে আগে দৈর্ঘ্যটাকে বার করো। ট্রেন যখন তোমার অপর একটা ট্রেনকে অতিক্রম করছে সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে, তাহলে টোটাল ডিস্টেন্স কত? মনে করো P10 এর দৈর্ঘ্য হলো পি, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, পি প্লাস 393 যাবে সমান স্পিড ইন্টু টাইম। একই দিকে গেলে কি হবে? আপেক্ষিক গতিবেগ তোমরা বলবে দাদা বিয়োগ হবে, একই দিকে যাচ্ছে, দেখো একই অভিমুখে, তাহলে বিয়োগ করো 42 আর 72 বিয়োগ করো, দুই দুই মিলে গেলে 0, 4 3 37 কিমি পার ঘন্টা, একে 5/18 দিয়ে গুণ করে দাও, মিটার পার সেকেন্ডে হলো। টাইম কত নিচ্ছে? এত মিনিট, তাহলে 1.5 সেকেন্ডে করার জন্য 60 দিয়ে গুণ, এখান থেকে পয়েন্ট তুলে দাও, 0 আসলো। এখান থেকে কি বার করবো? P10 এর দৈর্ঘ্যটাকে আগে বার করবো, করো। এটা 10 দিয়ে কাটলে 6 10 60, 6 দিয়ে কাটলে 318, 3 দিয়ে কাটলে 3 10 30, আর কাটতে পারছি? আর তো কাটা যায় না, তাহলে পি সমান সমান এদিকের কত পাচ্ছি? 5 কত? 75 আর একটা 0, 750, এটা ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 393 যাবে। ঠিক আছে, বিয়োগ করো। 3 কত হলে 10? 7 হলে হাতে কত? 1 রয়েছে। 9 আর একে 10 কত হলে 5? 5 হলে হাতে 1, 3 আর একে 4, 3 7, এটা পাচ্ছি। ঠিক আছে, এটা P10 এর দৈর্ঘ্য। এবার R10কে যখন অতিক্রম করবে টাইম কত নেবে? আমরা কি জানি? টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 357, আর R10 এর দৈর্ঘ্য হলো 468, কারণ দুজনের দৈর্ঘ্যকে তারা অতিক্রম করবে। ট্রেন যখন মানে একজন অপরকে অতিক্রম করবে সেক্ষেত্রে দুজনের দৈর্ঘ্যকে কিন্তু তারা অতিক্রম করবে, তাই টোটাল ডিস্টেন্স হবে, দুটোকে যোগ করো, 468 আর 357, 7 7 14 একে 15, 7 8 15, হাতে 1, 6 5 11, হাতে রেখে 12, হাতে 1, 4 5 6 7, হাতে রেখে 8, 825 বাই ডিস্টেন্স বাই স্পিড যাবে, স্পিড কত? এবার বলেছে দেখো বিপরীত দিকে চলছে, বিপরীত দিকে গেলে কি হয়? রিলেটিভ স্পিড যোগ হয়, এইরকম বিপরীত দিকে গেলে যোগ হবে, তাহলে 63 আর এর গতিবেগ 72, যোগ করো, 3 2 5, ঠিক আছে, 3 2 5 আর 6 6 12 একে 13, 135, একে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ, এটা কাটবে 5 6 7 8 একে নয়, 3 দিয়ে কাটবে, 3 6 18, 3 4 12, 3 5 15, এটা 3 2 6, 3 15 45, তাহলে 5 15 75/2, ভাগ উল্টে গুণ, তাহলে 2/75 হয়ে গেল, এটা পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করো, এটা 5 দিয়ে কাটতে পারি, এটা 5 দিয়ে কাটলে 5 16 80, 5 5 25, 5 15 75, দেখো 165 আর 15, দেখো 11 দিয়ে গুণ করা শর্টকাট নিয়ম, এদিকে 1 এদিকে 5, 5 আর একে 6, তার মানে এটা 11 দিয়ে যাচ্ছে, এখানে 11 বাদ যাবে, 11 দুগুণে 22 সেকেন্ড লাগবে। ঠিক আছে, ক্যালকুলেশন তোমার হাতে। এটাকে তো এই প্রসেসে দুটো স্টেপে করতে হবে, কিছু করার নেই, দুটো স্টেপে করতে হবে। এবার ক্যালকুলেশন তুমি যতটা ফাস্ট করবে তোমার অ্যান্সারও ততটা ফাস্ট আসবে। ওকে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে? যদি একটি আয়তঘনকের দৈর্ঘ্য বস্তু উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হয় তবে এর সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? তাহলে এর 8 গুণ হবে। ঠিক আছে, বি কি করে হলো? দেখো দৈর্ঘ্য যদি 1 ধরো, বস্তু যদি 1 ধরো, তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আয়তন, এর আয়তনের, ও সমগ্রতলের ক্ষেত্রফল, সরি 8 গুণ নাও হতে পারে, এটা তো আয়তন হিসাব করে নিচ্ছিলাম, তাই না? আয়তন হলে 8 গুণ হবে, কারণ 3টে যাবে, 3 3টে 2 এর গুণফল 8। এর মূল সমগ্রতলের ক্ষেত্রফলে কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? তোমার 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল, তাহলে সবগুলি যদি 1 করেও ধরো তাহলে 1 1 1 3 আসবে, 3 দুগুণে 6 আসবে আগে, আর এখন কি যাবে? 2 ইন্টু এল বি, তার মানে তোমার এটাকে ডবল হচ্ছে সব, এল ডবল হচ্ছে মানে 2L হয়ে যাচ্ছে, আর এটা 2B হচ্ছে মানে 2 দুগুণে 4 যাবে, এখানে 4 প্লাস এখানেও ঠিক 4 যাবে, এখানেও 4 যাবে, তাহলে এখান থেকে কত? 3টে 4, 4 4 16, 4 4 8, 9 10 11 12, তাহলে 2 ইন্টু 12, 12 দুগুণে 24, ঠিক আছে, 3 4 12, আর 12 দুগুণে 24, তাহলে এখান থেকে কত হচ্ছে? আগে 6 ছিল, এখন 24 হচ্ছে, 3 গুণ হবে, 4 গুণ হবে, 4 ছক 24। আয়তন বললে তোমার 8 গুণ হতো, ঠিক আছে, আয়তন বললে 8 গুণ হতো, এটা 4 গুণ হবে, যেটা অপশন নাম্বার সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসে, একজন টাইপিস্ট 2 পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট সময় নেয়, তিনি 60 মিনিটে কতগুলি পৃষ্ঠা টাইপ করতে পারবে? তোমার 40 মিনিটে হচ্ছে
পৃষ্ঠা। তাহলে 60 মিনিটে কত হবে? 2 লেখো। 60 মিনিটে বেশি হবে, বেশি হলে বড়টা উপরে দেবে। 40 নিচে দাও। 2 দিয়ে কাটো, 20 দুগুণে 40, 3 20 দিয়ে কাটো, 3 কুড়ি 60, তাহলে 3 পৃষ্ঠা, যেটা বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। তোমার 8 নম্বর কোশ্চেন কি বলেছে? একজন দোকানদারের কাছে 10 টাকা এবং 5 টাকার কিছু নোট আছে। সে যেগুলি মোট মূল মোট মূল্যমান দেওয়া আছে 350। যদি তার কাছে মোট 45টি নোট থাকে তাহলে তার কাছে 10 টাকার কতগুলি নোট আছে? মনে করো 10 টাকার এক্সটি নোট আছে, ঠিক আছে? তাহলে 10 টাকা যদি এক্সটি হয়, টোটাল 10 টাকা করে, তাহলে 10 ইন্টু এক্স, 10 টাকা হয়ে গেল। মানে তোমার কাছে মনে করো 2 টাকার কয়েল আছে 20টা, তাহলে কত হচ্ছে? 20 ইন্টু 2 করবে, 40 টাকা আছে তোমার কাছে। ঠিক আমি সেইভাবে করলাম, 10 টাকার নোট যদি এক্সটি হয় তাহলে এক্স ইন্টু 10, 10 টাকা আছে আমার কাছে। প্লাস তাহলে থাকলো কত বাকি? 45টার থেকে এক্সট্রা চলে গেল, যেটা পড়ে আছে সেটা হলো 5 টাকার নোট। সব মিলে হচ্ছে 350 টাকা। ক্যালকুলেশন করো। 10x প্লাস এখান থেকে 45 ইন্টু 5, 5 5 25 5, 2 রয়েছে, 4 5 20 দিয়ে 22, মাইনাস 5x সমান সমান 350। এটা বিয়োগ করলে 5x পাবো। 225 ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে। 25 আর 25 50, 125 পাবো। 5 দিয়ে কাটো, 5 পয়সা 125, তাহলে এক্স এর মান কত? 25। তাহলে 10 টাকার নোট কতগুলি আছে? 25টি আছে। সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একটি কাজ এ বি এবং সি প্রত্যেকে এককভাবে দুদিনে শেষ করতে পারে। একসঙ্গে কাজ করলে সমপরিমাণ কাজে 3 গুণ কাজ করতে কত টাইম লাগবে? এ আছে, বি আছে, সি আছে। এককভাবে দুদিনে করে, এ দুদিনে করে, বি দুদিনে করতে পারে, সি দুদিনে করতে পারে। তিনটে লসাগু করলে 2ই পাবো। 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1। তিনজন মিলে করবে, যোগ করে দাও। তাহলে 3টে 1 মানে 3 করছে, এটা হলো পার ডে, তারা 3 ইউনিট করে, পার ডে তারা তিনজন মিলে 3 ইউনিট করছে। সমপরিমাণ কাজে 3 গুণ করতে হবে, তাহলে আগে 2 হলো টোটাল কাজ ছিল, এখন করতে হবে 2 ইন্টু 3। আর পার ডে করছে 3 3 করে, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, কতটা টাইম লাগবে পেয়ে যাবো। টোটাল কাজকে পার ডে কত করে কাজ করছো সেটা দিয়ে ভাগ করলে কি পাবে? দিন সংখ্যা পাবে। 3 3 কেটে দাও, 2 দিন লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো। 10 নম্বর কোশ্চেন। 5 জন পুরুষ ও 2 জন মহিলা 3 দিনে 48 হেক্টর মাটি কাটতে পারে এবং 3 জন পুরুষ ও 1 জন মহিলা 6 দিনে 54 হেক্টর মাটি কাটতে পারেন। 14 দিনে 378 হেক্টর মাটি কাটতে 6 জন পুরুষের সঙ্গে কতজন মহিলার প্রয়োজন? ভালো কোশ্চেন, ট্রিপল স্টার দাও। দেখো স্টেপ বাই স্টেপ কনসেপ্ট বোঝো। আমি আগে ক্ষমতার রেশিও বার করি। মনে করো যে তোমার পুরুষদের ক্ষমতা, মনে করো একজন পুরুষের ক্ষমতা মানে কতটা মাটি কাটতে পারে, মনে করো এম। আর যেটা মহিলা মহিলা মানে একজন মহিলার ক্ষমতা সমান সমান ডাব্লু ধরো, ঠিক আছে? এবার তোমার 5 জন পুরুষ 2 জন মহিলা, তাহলে 5m প্লাস 2w। তোমার 3 দিনে হলো 48 হেক্টর মাটি কাটতে পারে, তাহলে একদিনে কত? 48 ভাগ 3। তাহলে 48 ভাগ 3 মানে 3 ষোলং 48, তাহলে তোমার 16 হেক্টর, 16 হেক্টর পার ডে। প্রতিদিন, কিন্তু একদিনে বার করছি, ঠিক আছে? আর তোমার তারপরে আরেকটা আছে, 3 জন পুরুষ 1 জন মহিলা, 3m প্লাস 1 জন মহিলা তোমার 6 দিনে 54 হেক্টর মাটি কাটতে পারে, তাহলে একদিনে কত? তোমার একদিনে করবে 6 নং 54, তাহলে 9। 6 দিনে 54 হলে একদিনে 54/6, তাহলে 9 পার ডে, ঠিক আছে? এটা তাদের একদিনের বার করলাম। এবার এই দুটো সমীকরণকে তোমার এই সমীকরণ আর এই সমীকরণ দিয়ে আমরা এখান থেকে এম এর মান আর ডাব্লুর মান বার করে নিতে পারবো। কিভাবে দেখো, আমি দ্বিতীয়টাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এখান থেকে পাচ্ছি 5m প্লাস 2w সমান সমান 16। এখান থেকে 3 দুগুণে 6m প্লাস 2w সমান সমান কত পাচ্ছি? 9 দুগুণে 18। চিহ্ন পরিবর্তন করো, মাইনাস দাও, প্লাস আছে মাইনাস দাও, প্লাস আছে মাইনাস দাও। এখান থেকে কত পাচ্ছি? মাইনাস এম পাচ্ছি, দুটো বিয়োগ করলে প্লাস ডাব্লু মাইনাস ডাব্লু কেটে গেল, সমান সমান 16 দিয়ে 18। এখান থেকে 2 পাচ্ছি, ঠিক আছে?
এটা মাইনাস 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 কেটে দাও, এম এর মান কত 2, এর মান 2, ডাব্লুর মান বার করো, যে কোনো একটাই পুট করো। আমি এটাতে পুট করছি, 3 দুগুণে 6 এম প্লাস ডাব্লু সমান 9, 3 দুগুণে 6 হয়ে গেল, এম এর মান 2 মানে 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে ডাব্লু সমান 6 পাশে গেলে বিয়োগ হয়ে যাবে 3, তাহলে এম মানে 2, ডাব্লু সমান 3 পেলাম। ঠিক আছে, তাহলে এম মানে 2 পেলাম, ডাব্লু সমান কি পেলাম 3 পেলাম। এবার দেখো এগুলি মুছে দিই একটু। এবার 14 দিনে এত হেক্টর মাটি কাটতে হবে, তাহলে একদিনে কতটা কাটতে হচ্ছে? 378 ভাগ 14 করে দাও, 14 দিনে এত, একদিনে এটা আসবে তোমার 4 দিয়ে কাটো, 4 7 28, 5 7 35, 2 লাগবে, 4 7 28, 7 দুগুনি 14, 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 7 দুগুনি 14, 27 পাচ্ছি। তাহলে 27 হলো পার ডে হচ্ছে। ঠিক আছে, পার ডে যদি 27 হয়, তাহলে আমি বলতে পারি যে তোমার 6 জন পুরুষের সঙ্গে, তাহলে 6 জন পুরুষ, মনে করো এর সঙ্গে একজন মহিলা যোগ করলে তোমার 27 হেক্টর কাজ কমপ্লিট হবে। তাহলে 6 জন পুরুষ, মানে পুরুষ হলো কত 2 করে এম মানে, তাহলে 6 দুগুনি 12 হয়ে গেল, প্লাস ডাব্লু মানে বার করেছি 3, তাহলে তোমার 3 ডাব্লু হয়ে 3 এক্স হয়ে গেল, এক্স আছে, ডাব্লু মানে 3 হয়েছে, 3 এখান থেকে এক্স হয়ে গেল সমান সমান 27। 12 পাশে গেলে বিয়োগ হবে, 7-এর থেকে 2 বাদ দিলে কত 5, 2-এর থেকে 1 বাদ দিলে 1, 3 দিয়ে কাটো, 3 5 15, তাহলে এক্স এর মান কত 5। এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 6 জন পুরুষের সঙ্গে কতজন মহিলা প্রয়োজন? এক্স জন মহিলার প্রয়োজন। না বুঝলে আর একবার একটু শুরুর থেকে দেখতে দেখতে আসো, স্টেপ বাই স্টেপই করিয়েছি, আশা করি খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, 5 হলো অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 30টার তো কম করে দেবেই। পরে কোশ্চেন আসো। কি বলেছে? একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য দেওয়া আছে 34, 88, 78 হলে 88 দৈর্ঘ্যের বাহু সংশ্লিষ্ট উচ্চতা কত? একটা ত্রিভুজ আঁকো, মনে করো এই নিচে এটা আছে, এটা হলো 88 এত সেমি, এটা মনে করো 78 সেমি, এটা মনে করো 34 সেমি, কেটে গেল। চলো, দেখো এই যে একটা ত্রিভুজ রয়েছে, এটা হলো তোমার 88 সেমি, এটা হলো 78 সেমি, আর এটা হলো 34 সেমি। ঠিক আছে, এই যে 88 সেমি সংলগ্ন যে হাইটটা, এই হাইটটা চেয়েছে, মনে করো এইচ। ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 88 ইন্টু উচ্চতা কত এইচ, তোমার কি পাবো? ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফলে আরেকটা সূত্র আছে, সেটা হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এগুলো সব প্রত্যেকটা শিফটে রিপিটেড কোশ্চেন। ওকে, রিপিটেড কোশ্চেন, যারা যারা রেগুলার করছো জানো। তো এখান থেকে এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে টোটাল আগে পরিসীমা বার করো, সবগুলো যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো। 8 8 16 4 20, হাতে আমার কত 2 রয়েছে, 8 9 10 11, 11 সাথে কত 18, 18 2 20, বাই 2, অর্ধ পরিসীমা হচ্ছে 100। ঠিক আছে, এখান থেকে রুট ওভার 100 দাও ইন্টু এস মাইনাস এ, তাহলে 100 থেকে যদি 88 বিয়োগ করে দাও, 88 89 90 10 100, 12 পাচ্ছি। এস মাইনাস বি 34 বিয়োগ করে দাও, 34 6 কত হচ্ছে? 34 আর 6 40, 40 ওদিকে 60, 63 পাচ্ছি, ইন্টু এস মাইনাস সি করো, 78 79 80, 80 90 100, 22 পাচ্ছি। এখান থেকে 100 মানে রুটের বাইরে কত আসবে? বা তুমি বাকিগুলিকেও ভাঙো, 100 লেখো, এটাকে তোমার 12 মানে 3 4 12 লিখতে পারি, কিংবা আর কিভাবে লিখতে পারি, 6 দুগুণে 12 করতে পারি। 12কে 6 দুগুণে 12 করো, এটাকে 6 ইন্টু 11 করো, এটাকে 11 ইন্টু 2 করো। দেখো 100 মানে 10 আসবে রুটের বাইরে, দুটো 6 মানে একটা 6 আসবে, দুটো 2 মানে একটা 2 আসবে, দুটো 11 মানে একটা 11 রুটের বাইরে আসবে। এটাই ক্ষেত্রফল। আবার এই পাশের এটাও ক্ষেত্রফল, তাহলে দুটোকে সেম সেম লিখতে পারি। তাহলে এটাকে গুণ করার দরকার নেই, এই পাশে শুধু লিখে দাও। কিংবা গুণও করতে পারো, 6 দুগুণি 12, 120, 10 আছে, 120 ইন্টু 11, এখান থেকে ক্যালকুলেশন করো, 11 দিয়ে কটা 8 11 88,
2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 দিয়ে কাটো, 3 4 12, 30 পাচ্ছি। 23 সমান 30 সেমি হবে, যেটা অপশন নাম্বার ডি তে আছে। এটাই চেয়েছে, 88 যে হাইটটা আছে এর সংলগ্ন সেটা উচ্চতা কত। পরে কোশ্চেন আসো। এটাও দেখো রিপিটেড কোশ্চেন, পার্থক্য চেয়েছে ধনাত্মক। দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে বার্ষিক 3.5 এবং 7.5 সুদের হারে ঋণ প্রদান করে। নির্মল প্রতিটি ব্যাংক থেকে তোমার কত হচ্ছে এখানে 2 লাখ, তাই তো? 2 লাখ টাকা ঋণ নিয়েছিল। নির্মল 4 বছর পর দুটি ব্যাংকে যত সরল সুদ শোধ করে তাদের পরিমাণের মধ্যে ধনাত্মক পার্থক্য কত। যখনই পার্থক্যই চাইবে তুমি জাস্ট পার্সেন্টেজ দুটোর পার্থক্য করবে, কারণ দুটো সব সেম আছে। তাহলে পি টি এই দুটো কমন চলে যায়, আর এটা R1 ওদিকে R2 থাকছে, তাহলে দুটোর পার্সেন্টেজের শুধু পার্থক্য হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে এইগুলি কমন যাবে, 1 2 1 2 3, এটা পি গেল, টি হলো 4 বছর। এবার পিটি R/100 সুদ বার করছি, সুদের পার্থক্য, তাহলে দুটো কমন গেলে এই দুটো বিয়োগ হয় শুধু, কিংবা দুটো আলাদা আলাদা করে বার করে দেখবে, দুটো কমন চলে যায়। পুরোনো ক্লাসগুলিতে বহুবার শিখিয়েছি। তাহলে পার্সেন্টেজে শুধু বিয়োগ করে দেবে, তাহলে অ্যান্সার আসবে। 5 5 মিলে গেলে 0, 4 3 7, 4 পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 0 0 মামার বাড়ি, 4 4 16, 16 দুগুনি 32, 32,000 হবে অ্যান্সার। 32,000, 3টে শূন্য আছে। পরে কোশ্চেন আসো। বলেছে প্রভদীপ 900 টাকা দিয়ে একই রকমের 60টি কলম কেনে। সে 45টি কলম 20% লাভে এবং বাকিগুলি 40% ক্ষতিতে বিক্রি করে। তার লেনদেনের মোট লাভ বা ক্ষতির শতাংশ কত? ঠিক আছে, টোটাল যদি সিপি বলি, টোটাল সিপি হচ্ছে 900 টাকা। 60টি কলম আছে, তার মধ্যে 45টি এদিকে লেখো, আর এদিকে লেখো তোমার 60-এর থেকে 45 চলে গেলে 45 5-এ কত, 50, 10-এ 60, 15। 45টি কলম 20% লাভে বিক্রি করেছে। তাহলে এখান থেকে তুমি একটার ক্রয় মূল্য বার করে লাভ হিসাবেও করতে পারো, বা 45টি সিপি কত হচ্ছে তোমার এখান থেকে। 60টার সিপি হলো 900 টাকা, তাহলে একটার সিপি হচ্ছে 900/60, 0 0, কত হচ্ছে 6 15 90। তো একটার সিপি হলো, একটার সিপি হলো 15 টাকা, আর 45টার সিপি কত হচ্ছে 45 ইন্টু 15 টাকা। এর উপর কি হচ্ছে 20% লাভ, তাহলে এর 20/100 করে দাও, এটা প্লাসে যাবে। আমি চাইলে 120/100 করতে পারতাম, দরকার নেই, কারণ আমার ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্যের উপর আমি লাভ বা ক্ষতি বসিয়ে দেবো, তাহলে আমার টোটাল বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা প্লাসে আছে। এখান থেকে যেটা 15%, এর উপর 40% ক্ষতি, তাহলে একটার দাম 15 টাকা হলে 15টার দাম কত হবে, 15 15 225 টাকা। 225 টাকার উপর 40% ক্ষতি মানে 40/100 করো। এখান থেকে ক্যালকুলেশন করো, দুটোর থেকে ক্যালকুলেশন করো। এটা মাইনাসে আছে, 20 দিয়ে কাটো, 5 20 100, 5 দিয়ে কাটো, 3 5 15। এখান থেকে পাচ্ছি 3 5 15, হাতে 1 3 4 12 1 13, 135। এটা লাভ প্লাসে আছে। এখান থেকে 0 0 কাটো, এটা 2 দুগুনি 4, 5 দুগুনি 10, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 5 25। তো এটা মাইনাসে আসবে, 45 দুগুনি 90, বিয়োগ করো, তাহলে লাভেই আছে 5 9 4 13। 45 টাকা লাভে আছে যেহেতু প্লাস বেরোলো। তারপরে এই 900-র উপর, তাহলে 900-র উপর লাভ করেছে 45, একে কত, 100-তে কত, 100 দিয়ে কাটো, 9 পাবে, 9 দিয়ে কাটো, 5 9 45, তাহলে 5% লাভ। বোঝা গেল? এই কারণে আমি বিক্রয় মূল্য বার করতে গেলাম না, বিক্রয় মূল্য বার করবো আবার বিয়োগ করবো, কি দরকার। তো এখান থেকে ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করতে গেলে 120 দিতে হতো, ক্যালকুলেশন একটু বড় হতো। সিম্পল এই প্রসেসে করো, তোমার এটার অ্যান্সার হবে 5%, বি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডিটেলস তো তোমাদের বুঝিয়ে দেবো আমি তোমাদেরকে। 14 নম্বর কোশ্চেন আসো। এটা তৃতীয় সমানুপাতিক চেয়ে যায়। তৃতীয় সমানুপাতিক মানে কি, 75x² লিখবে, প্রথম ইস্টু দ্বিতীয় মানে 30x নিচে যাবে, এদিকে আবার 30x যাবে। তৃতীয় সমানুপাতিক মনে করো এ, এর মান বার করো। এখান থেকে এখান থেকে একটা এক্স, এখান থেকে একটা এক্স, দুটো কাটলে x² কেটে গেল। আর এটা কত দিয়ে যাবে, 15 দুগুনি 30, 5 পনেরো 75, 5 দিয়ে কাটো, 5 ছক 30, কোনাকুনি গুণ করলে 6 দুগুনি 12y², এটা হলো এর মান, এটাই হবে অ্যান্সার। তৃতীয় সমানুপাতিক এ ধরেছি, 12y² সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার।
পরে কোশ্চেন আসো। কি বলেছে? রমনের আয় 91,700 এবং সে তার আয়ের 20% সঞ্চয় করে। যদি তার আয় 19% বৃদ্ধি পায়, ব্যয় 35% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কি হবে? আয় আয় মনে করো 100%, আর সঞ্চয় সঞ্চয় মনে করো 20%, তাহলে ব্যয় কত হবে? আয় থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় পাবো, কারণ তুমি কত টাকা আয় করছো, এখন তোমার কাছে কত টাকা পড়ে আছে, সে দুটো বিয়োগ করে দিলে কত টাকা খরচা করে ফেলেছো সেটা পেয়ে যাবে। তাহলে বিয়োগ করলে এখান থেকে 80 টাকা তুমি খরচা করেছো, আয় 19% বৃদ্ধি পেয়েছে মানে 119 হয়েছে, ব্যয় 35% বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 80, এখন হয়েছে 80 ইন্টু 135/100। শূন্য শূন্য কাটো, 5 দুগুনি 10, 4 দুগুনি 8, 5 দিয়ে কাটো, 5 দুগুনি 10, 5 7 টা 35, এখান থেকে কত পাচ্ছি? এটা গেল 4 7 8 হাতে আমার 2 রয়েছে, 4 দুগুনি 8, 2 এ 10, এখান থেকে পাচ্ছি কত? 108 হচ্ছে। আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবো? সঞ্চয় পাবো। কত টাকা আয় করছো, কত টাকা খরচা করছো, বিয়োগ করলে সঞ্চয় পাবো। বিয়োগ করো, এখান থেকে 9 থেকে 8 বাদ দিলে 1, 11 থেকে 10 বাদ দিলে 1, তো এখান থেকে সঞ্চয় আগে 20 করছিল, এখন 11 করছিল, হ্রাস পাচ্ছে। কতটা কমছে বলো? এখান থেকে এখানে 9 কমছে, তাহলে 9 এর মান বার করবো। প্রশ্ন অনুযায়ী কতর মান দেওয়া আছে বলো? প্রশ্নে দেওয়া আছে আয় হলো এই টাকাটা, আমরা ধরেছি 100, তাহলে 100-র মান দেওয়া আছে কত? 91700। ঠিক আছে, এখান থেকে 0 0 0 0 কাটো, তাহলে 1-এর মান কত? 917। আমার আয় হলো কমছে, বৃদ্ধি পাবে না? বৃদ্ধি পাবে না, তো কমবে। কত হচ্ছে? 9 কমছে, তাহলে 9-এর মান বার করো। 917 ইন্টু 9, 7 9 63, 3 যাবে শেষে এবং কমবে। দুটো অপশন বেঁচে আছে, তার মধ্যে শেষে 3 বিতে আছে, বি অ্যান্সার। ঠিক আছে, অপশন দুটো টেস্ট করে দুটো বৃদ্ধি আছে, দুটো বৃদ্ধি তো হচ্ছে না, তাহলে দুটো বৃদ্ধি কেটে দাও। এই দুটোর মধ্যে এবার অপশন টেস্ট করো, 7 9 63, 3 যাবে এটা। ঠিক আছে, এটাই অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একজন টাইপিস্ট 4 পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট সময় নেয়, 111 পৃষ্ঠা টাইপ করতে কত মিনিট টাইম নেবে? তাই তো, এই টাইপের কোশ্চেন একটু আগে মনে হয় একটা করলাম। তো 4 পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট, 4 পৃষ্ঠা হলো 40 মিনিট, তাহলে 1 পৃষ্ঠা করতে 40/4 মিনিট। আমার হলো 111 পৃষ্ঠা করতে হবে, তাহলে 111 দিয়ে গুণ করবো, 111 পৃষ্ঠা করতে বেশি লাগবে। 40/4 ইন্টু 111, 4 দিয়ে কাটো, 4 10 40, তাহলে 1110 এই টাইমটা লাগবে, যেটা এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, এত মিনিট। পরে কোশ্চেন 17 নম্বর কোশ্চেন বলেছে, একটি থলিতে নীল, হলুদ এবং কমলা রঙের টোকন আছে। নীল ও হলুদ টোকনের অনুপাত দেওয়া আছে 5:2, যেখানে কমলা ও নীল টোকনের অনুপাত 11:18 হয়। কমলা ও হলুদ টোকনের অনুপাত কত? নীল, ব্লু আর ইয়েলো, এই দুটো রেশিও কত আছে? আর নীল আর হলুদ গেল, হলুদ আর কমলা, নীল হলুদ আর কমলা টোকন আছে। ঠিক আছে, আর নীল এবং হলুদ টোকনের অনুপাত দেওয়া আছে কমলা ও নীল। ঠিক আছে, নীল আর হলুদ টোকনের যদি অনুপাত বলি 5:2 আছে। এর আগে অরেঞ্জ দিয়ে দাও। ঠিক আছে, কমলা আর নীল টোকনের অনুপাত 11:18, তাহলে এখানে 11 দাও, আর এই নীলের ঘরে 18 দাও। ঠিক আছে, এবার ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 18 মানে এর পরেও 18 দেবে, এখানে 5 মানে এর সামনেও 5 দেবে। তাহলে এখান থেকে কমলা ও হলুদ টোকনের রেশিও চেয়েছে, মানে 5 11 55, আর হলুদ টোকন এটা 8 2 36, 55:36 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, এটাকে আর ছোট করা যায় না। 18 নম্বর কোশ্চেন, 126 কিমি/ঘন্টা গতিবেগ হলো ড্যাশের সমান, মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করে দাও। এটা কাটাকুটিতে যাবে, অ্যান্সার ফ্র্যাকশন নেই, তো এখান থেকে কাটলে কত আসবে? আবার অপশন 5-এর মাল্টিপেল হবে। ঠিক আছে, এটাও করতে পারো। তো এটা যদি করো, তোমার 7 8 56, 7 5 12, 7 বার যাবে, 5 7 35 আসবে, যেটা অপশন নাম্বারে এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার, 35 মিটার/সেকেন্ড হলো এটার অ্যান্সার। পরে কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, ত্রিকোণমিতির কোশ্চেন, চলো করা যাক। বলেছে √1 + sin θ/1 - sin θ এই রাশিটির মান কত? √1 + sin θ আছে, বাই 1 - sin θ আছে। তুমি এক কাজ করো, উপর নিচ গুণ করো 1 + sin θ দিয়ে। ঠিক আছে, তাহলে বীজগণিত একটা সূত্র পাবো, 1 + sin θ। ঠিক আছে,
গুণ করলে দেখো একটা জিনিস পাচ্ছি, এখান থেকে 1 + sin θ 1 + sin θ দুবার, তাহলে 1 + sin θ তার স্কোয়ার বলতে পারি। আর নিচে দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ ধরো, এটা বি ধরো, তাহলে a - b × a + b কার সূত্র? a² - b² সূত্র, a + b × a - b। তাহলে এখান থেকে a + b মানে কত? এটা আর a - b, তাহলে a² - b², a মানে 1, তাহলে 1² 1, -b² মানে sin θ² কত হবে? 1, তোমার sin² θ হয়ে যাবে, 1 - sin² θ দাঁড়াবে। এটা সমান সমান দাও, এখান থেকে হচ্ছে 1 + sin θ তার স্কোয়ার, আর 1 - sin² θ মানে কি? cos²θ। এটা এখন রুটের বাইরে বার করবো, দেখো 1 + sin θ দুবার আছে, তাহলে রুটের বাইরে বার করলে একবার আসবে, তো 1 + sin θ বেরোলো। আর cos² দুবার আছে, তাহলে রুটের বাইরে হলে cos θ বেরোবে। এটাকে এবার কিভাবে সমাধান করা যেতে পারে? এটাকে চলো এখানে করি। তাহলে তোমার দেখো একটা জিনিস বোঝো, 1/cos লিখতে পারি, ঠিক আছে? 1/cos লিখতে পারি প্লাস sin/cos লিখতে পারি। কি করে দাদা বোঝাও? দেখো এটা দাও, দুটো cos লসাগু হয়ে গেল, তাহলে 1 + sin যা ছিল তাই তো থাকলো, মানে পরিবর্তন হলো না, তাহলে আমি এটাকে এইভাবেও লিখতে পারি। 1/cos মানে কি? 1/cos মানে sin cos tan cos x sec θ acc θ প্লাস sin/cos মানে কি? sin/cos মানে tan θ হয়। sin মানে কি? লম্ব বাই অতি, আর cos মানে কি? ভূমি বাই অতি, লম্ব বাই অতি, ভূমি বাই অতি। তারপরে বাই আছে, ভাগ উল্টে গুণ, তাহলে অতি বাই ভূমি গেল, অতি অতি কেটে গেল, লম্ব বাই ভূমি থাকে, তাহলে sin/cos মানে ডাইরেক্ট তো তোমরা জানোই tan θ হয়। এটা হবে অ্যান্সার। আছে কোনো অপশানে? sec θ প্লাস tan θ সি তে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? পরে কোশ্চেন আসো, 2 নম্বর কোশ্চেন। এই টাইপের কোশ্চেনও, এটাও রিপিটেড কোশ্চেন, প্রথম দিকের ক্লাসগুলিতে করেছি, কিংবা এএলপির CBT 1-এর প্রিভিয়াস ইয়ার কেউ যদি আমার কাছে করে থাকো দেখবে সেখানে হয়তো এই টাইপের কোশ্চেন আছে, আমার যতটা মনে পড়ছে। ঠিক আছে, এএলপি CBT 1-এর টোটাল প্রিভিয়াস ইয়ার আমি করিয়েছি। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের জন্য এই চ্যানেলটা তোমরা ফলো রাখতে পারো, কারণ এটুকু তো তোমরা যারা যারা রেলওয়েতে পুরনো অনেকদিন ধরে পরীক্ষা দিচ্ছ, তাদের অন্তত এটা এখন বুঝে যাওয়া উচিত যে রেল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পুরো রিপিট করে। ঠিক আছে, শুধু সংখ্যা চেঞ্জ করে দেয়, ফুল টাইপ রিপিট করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এগুলি 2022-এ গ্রুপ ডিতে ছিল এই টাইপের কোশ্চেন, 25-এ পাচ্ছ। প্রিভিয়াস ইয়ার করলে আর কিছু লাগবে না রেলে। ঠিক আছে, রেলের ম্যাথের জন্য অনলি যদি প্র্যাকটিস সেট বলে, এই যে গাদা গাদা মার্কেটে প্র্যাকটিস সেট, কোনো প্র্যাকটিস সেট কেনার দরকার নেই, প্রিভিয়াস ইয়ার সেট দাও, প্রিভিয়াস ইয়ার সেট পেয়ে যাবে। আমি করাচ্ছি, আমি তো তোমাদেরকে পিডিএফও প্রোভাইড করে দিচ্ছি, সেই পিডিএফ দেখে প্রিভিয়াস সেটগুলি দাও। ঠিক আছে, আর মক দাও, তাহলেই হয়ে যাবে। দেখো এই টাইপের কোশ্চেন কি করতে হয়, 2,3 আছে, 8,11 আছে, আর এখান থেকে 14,7 আছে, এই প্রথমটাকে আবার নিচে লিখতে হয়, 2,3 আছে। এবার ক্ষেত্রফল বার করার নিয়ম কি? ক্ষেত্রফল বার করার নিয়ম হলো, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু তোমার এই যে এই 2 থেকে শুরু করবে, মানে তোমার এটাকে বলতে পারি x1 y1, আর এখান থেকে x2 y2 x3 y3, মানে x1 y2 গুণ করবে আর তার থেকে বিয়োগ করবে y1 x2। ঠিক আছে, এইভাবে চলো ধীরে ধীরে করাচ্ছি। এ দুটো গুণ করো, 11 × 2 = 22, 22, 22-এর থেকে 3 × 8 = 24 বিয়োগ করো, 22-এর থেকে 24 বিয়োগ করবো, মানে 24 বড় আছে আবার মাইনাসে, মানে 22 মাইনাস যখনই 24 করবে তখনই এখান থেকে পাবে -2, এখানে লিখে দাও -2। এবার এইটার সঙ্গে এটা 8 × 11 = 88, আর এখান থেকে 14 × 11 88 বিয়োগ 14 × 11 মানে কি 4 দেবে, 1 দেবে, 4 একে 5 দেবে, 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম, দুটো বিয়োগ করলে 8 × 6 = 14, হাতে 1 রয়েছে, 8 আর 1 = 9, তোমার কত হচ্ছে এখান থেকে 8 × 11 = 88, তাই তো? 14 ছিল, 14 আর 7 ছিল, 11 লিখে ফেলেছে ভুল করে।
14,7 ছিল, এই যে 14,7। দেখো তাহলে 7 আর 56, চিহ্ন তো মাইনাস আসবে, এটা বড়। 6 আর 8 14, হাতে 1 রয়েছে। তোমার 5 আর 1 6, 6 আর 9 15, 98 পাচ্ছি। তাহলে এখান থেকে প্লাস দিয়ে -98 লিখতে হয়, প্লাস দিয়ে -98 লিখতে হয়, তাহলে প্লাসে মাইনাসে -98 হয়ে যাবে। এবার দেখো এইখান থেকে এটা যাবে, 3 14 কত, 42, 42 মাইনাস 7 2 14, এটা প্লাসেই বেরোবে কারণ এটা বড় আছে। 8 4 12, 1 আর 1 2 2 4, 28 পাচ্ছি, +28। এবার এখান থেকে হাফ ইন্টু 98 2 কত, 100, 100 থেকে 28 বিয়োগ যাবে, চিহ্ন মাইনাস যাবে কারণ এটা বড়। 28 29 30, আর ওদিকে 70 হলে 172। এখান থেকে হাফ ইন্টু -72, 2 দিয়ে কাটলে 36 দুগুণে 72, তাহলে -36 হচ্ছে ক্ষেত্রফল। এবার দেখো তোমার ক্ষেত্রফল, এই যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি কখনো ঋণাত্মক হতে পারে? তাহলে ঋণাত্মক হতে পারে না। তাহলে একে আমাদের 36 নিতে হবে, +36ই নিতে হবে, ঠিক আছে। এবার বলেছে একজন মালি ওই ত্রিভুজাকার বাগানের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক অংশ জুড়ে ফুল বসাবে। তাহলে এর টোটাল ক্ষেত্রফল 36 পেয়েছে, এর অর্ধেক যখন ফুল বসাবে তাহলে 36কে অর্ধেক করে দাও। 18 দুগুণে 36, 18 হবে অ্যান্সার। 18 বর্গ মিটার, 18 বর্গ তো একক আছে, ঠিক আছে। হুম, একক কি হবে? সেমি হতে পারে, মিটার হতে পারে, দেওয়া নেই, তাহলে 18 বর্গ একক হবে। বি হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। না বুঝলে আর একবার একটুখানি দেখে নাও, স্টেপ বাই স্টেপ করো, ঠিক আছে। কিংবা তোমাদের পরীক্ষাটা হয়ে যাক, এবারে গ্রুপটি পরীক্ষা হয়ে গেলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করবো, তোমরা কয়েকজন বলছিলে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করলে এইটা দিয়ে একটা টোটাল একটা চ্যাপ্টার বানিয়ে তোমাদেরকে করিয়ে দেবো, তাহলে কনসেপ্ট টোটাল ক্লিয়ার হয়ে যাবে, এখানেও যদি ডাউট থেকে থাকে, ঠিক আছে। পরের কোশ্চেন আসো, 21 নম্বর কোশ্চেন। রঘুর আয় ও ব্যয়ের অনুপাত দেওয়া আছে 2:1 হয়, তার আয় 30% বৃদ্ধি পেয়েছে আর ব্যয় 10% হ্রাস পেয়েছে। যদি প্রাথমিক ব্যয় 35,000 টাকা হয় তাহলে তার চূড়ান্ত সঞ্চয় কত? প্রাথমিক ব্যয়, তাহলে প্রাথমিক ব্যয় হলো 1, তাহলে আয় কত হবে বলো তো? প্রাথমিক ব্যয় আছে হলো তোমার 35,000, এখানে ব্যয়ও লিখছি। প্রাথমিক ব্যয় হলো 35,000, আমরা এখানে পাচ্ছি 1, তাহলে 1 এর মানই 35,000, তাহলে 2 এর মান কত? ডবল হবে, 35 দুগুণে 70,000 হবে। সত্তর হাজার হবে, আয় 70,000, ব্যয় 35,000, তাহলে সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে 70-এর থেকে 35 বাদ দিলে কত হবে? এই 35,000 বাদ দিলে 35-এর ডবলই তো এটা, তাহলে 35,000 টাকা সঞ্চয় করছে। এটা গেল। তার আয় 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে 70,000 ছিল, এর উপর 30% বাড়িয়ে দাও, 30/100, 0 0 0 0 কাটো, তাহলে এখান থেকে 7,000, 70-এর সঙ্গে 7,000 বাড়বে, তাহলে হয়ে যাবে 77,000। নতুন আয় হচ্ছে 77,000, ব্যয় 10% কমে গেছে, তাহলে এর 10% মানে কত? 10% মানে একটা শূন্য বাদ দিলে 10% হয়ে যাবে, মানে 3 5 0 0, এটা বিয়োগ হবে। 0 0 5 5 10, হাতে 1 রয়েছে, 3 আর 1 4 আর 1 5, এটা। তাহলে তার সঞ্চয় কি হচ্ছে? আয় থেকে তোমার এটা তো, হ্যাঁ ঠিক আছে, আমি এখানে চলো সঞ্চয় লিখেছি, এটাকে ঘুরিয়ে লিখে দাও কারণ দুটোতে একই, ভুল করে হয়ে গেছে, এখান থেকে ঘুরিয়ে দিই। 35 বলে কোনো সমস্যা হলো না, এটা তোমার সঞ্চয়, তাই তো? সঞ্চয়, আর এটা হলো ব্যয়। এবার ঠিক আছে, তাহলে দুটোই তো 35, তাহলে ক্যালকুলেশন ঠিকই আছে। এটা হলো আয় থেকে ব্যয় বাদ দিলে কি পাবে? সঞ্চয় পাবে, বিয়োগ করে দাও। 77,000, এর থেকে 31500 বিয়োগ করো, 0 0 5 5 10, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 7 থেকে 2 বাদ দিলে 5, 7 থেকে 3 বাদ দিলে 4, এখান থেকে 4 5 5 0 0, সঞ্চয় কি হচ্ছে? বাড়ছে, কতটা বাড়ছে? এখান থেকে এখানে কতটা বাড়ছে বলো? 0 0, এখান থেকে 5, শেষের দিক থেকে 500 হবে, 5 5 মিলে গেলে 0, 3 আর 1 4, এটা বাড়ছে।
সেটা তো অপশানে নেই। 45500, এদিকের 35 123, এটাই তো হওয়ার কথা। 0। ও, চূড়ান্ত সঞ্চয় নির্ণয় করতে বলেছে। বাড়ছে কমে চায়নি, চূড়ান্ত সঞ্চয় চেয়েছে। তো এটাই তো অপশানে থাকার কথা, কিন্তু এটা তো অপশানে নেই। ক্যালকুলেশনটাকে আরেকবার দেখো। এটা হচ্ছে তাই তো, এখন এটা তো অপশানেই নেই। রঘুর আয় ব্যয়ের অনুপাত 2:1। আয় 70,000 হলে যদি তার প্রাথমিক ব্যয় 35,000, তাহলে ব্যয় 35,000 ঠিকই আছে। তাহলে 70,000 টাকা, 35,000 টাকা সঞ্চয় করলো। তার আয় 30% বৃদ্ধি পেয়েছে। 3 সাথে এখানে 21 হতো, তো আমি 7,000 করে দিয়েছি। 21,000 হতো, এখানে ভুল করেছি। ঠিক আছে, 3 সাথে এখানে তোমার 21,000 হতো। 21 1 2 3, এখান থেকে যোগ করলে 1 7 8 9, এটা হচ্ছে। ঠিক আছে, এবার করো তো। 9 1 0 0 0, এর থেকে বিয়োগ করবো কত? 315, দুটো শূন্য। দেখো, এই টাইপের কোশ্চেনগুলিতে কি হয়, কতটা বৃদ্ধি পাচ্ছে সেটা চাই, কিন্তু এখানে চূড়ান্ত সঞ্চয় চেয়েছে। তো সেই কারণে আমি লাস্টের দিকটা খেয়াল ছিল না। চূড়ান্ত সঞ্চয় মানে যেটা বিয়োগ করাবে সেটাই অ্যান্সার। এটা থেকে বিয়োগ করবো 3 1 5 0 0 0 0 5, 1 আর 1 2, তো 9 2 11, 3 আর 1 4, 5-এর থেকে 4 বাদ দিলে 9-এর থেকে 4 বাদ দিলে 5, 5 9 5 2 0, এতে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, আমার লাস্টের লাইনটা খেয়াল ছিল না। এখানে চূড়ান্ত সঞ্চয় মানে যেটা এখন সঞ্চয় দাঁড়াচ্ছে সেটাই অ্যান্সার চেয়েছে। এ হলো কারেক্ট অ্যান্সার। 500 কত হচ্ছে? 59,500। ঠিক আছে, এত টাকা। 22 নম্বর কোশ্চেন আসো, সমাধান করো। বদমাসের রুলসে করো। BOD MAS, বি ফর ব্র্যাকেটের কাজ আগে করো, ব্র্যাকেট নেই, তারপর অফ বা এর কাজ আগে করবো, মানে ভাগেরও আগে এইটার কাজ হবে, এইটুকু। ঠিক আছে, করে ফেলো। তো এখান থেকে অফ বা এর মানে কি? গুণ। তাহলে 12/11 ইন্টু 4টা 32 একে 33, 33/4। 11 দিয়ে কাটো, 3 11 33, 4 দিয়ে কাটো, 3 4 12, 3 3 9 পাচ্ছে। তার সঙ্গে এটা ভাগ আছে। 9 মানে 9/1, মানে 2/3, ভাগ উল্টে গুণ। ঠিক আছে, তাহলে 1/9 হয়ে গেল। এখান থেকে 2/3 নং 27 হয়ে গেল। ঠিক আছে, 2/27 হয়ে গেল। এইটুকু গেল, সমাধান হলো। এবার এখান থেকে আগে গুণের কাজ করো। 5 দুগুণে 10 আর একে 11/2 ইন্টু 7 একে 7 আর একে 8/7, 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, তাহলে এখান থেকে হচ্ছে 44/7। 44/7, এখান থেকে হচ্ছে 2/27 প্লাস 4 7 28 একে 29/7 বিয়োগ, এখান থেকে পাচ্ছি কত? 44/7। এইটুকু ক্যালকুলেশন করে প্লাস 3 5 15 একে 16/3। এখান থেকে ক্যালকুলেশন করলে এই দুটো যদি ক্যালকুলেশন করো শুধু, কিংবা লসও করে দিতে পারো। ওকে, কিংবা এই দুটো যদি শুধু ক্যালকুলেশন করে এখান থেকে এটা বিয়োগ করলে 7 লসগু দাঁড়াবেই, আর 29 44 বিয়োগ হবে। 9 কত হলো? 14, 5-এ 14, হাতে 1 রয়েছে, 2 এর একে 3, 1-এ 4, 15, -15, এটা। এবার এর সঙ্গে টোটালটা এবার একটু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে পাচ্ছি কি? জায়গা শর্ট হয়ে যাচ্ছে। চলো, এখান থেকে কি পাচ্ছি? 2/27 -15/7 প্লাস 16/3। ঠিক আছে, তো এটা লসও করলে কত হবে? 27 7 3, 3 যাবে, 3 নং 27 7, এখান থেকে 3 একে 3, তো 3 নং 27 ইন্টু 7 বা 7 নং 63 ইন্টু 3 লসাগু। 3 3 9, 3 6 18, 189 হবে লসাগু। 189 মানে সি হতে পারে কাটাকুটি না গেলে। ঠিক আছে, না 189 লেখো, এখনই তো ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে। 27, 3 নং 27 মানে 7 একে 7 যাবে, 7 দুগুণে 14 যাবে, মাইনাস 7 এখান থেকে কেটে নাও, তাহলে 3 নং 27 যাবে, 27 ইন্টু 15, 27 ইন্টু 15 কত হয়? 7 পনেরো 105 এর 5, 10 রয়েছে, 15 দুগুণে 30, 10 40, 405 পাবো। এখান থেকে প্লাস দাও, 3 চলে গেল, মানে 7 নং 63,
63 ইন্টু 16, 63 ইন্টু 16, 3 48, 8 4 রয়েছে, 6 96, 96 প্লাস 4 কত হচ্ছে? 100 হচ্ছে। এটা 1008, 1008। তাহলে এখান থেকে যখনই ক্যালকুলেশন করবে কত আসবে? 189 তো দাঁড়াবেই। 1008-এর সঙ্গে এখান থেকে 1008-এর সঙ্গে যখনই তুমি 14 যোগ করবে কত আসবে? 8 4 12 2, হাতে 1 রয়েছে, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, এটা পাচ্ছি। এর থেকে তোমার এটা কত বেরিয়েছিল? 405, 405 বাদ দিয়ে দাও, 7 5 12, হাতে 1 রয়েছে, এখানে 1, এখান থেকে 6 4 10, 617, 617/189 হবে, যেটা সিতে আছে। টোটাল ক্যালকুলেশনটা করিয়ে দিলাম। তাছাড়া তোমরা চাইলে অপশন টেস্টও করতে পারতে। ঠিক আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 23 নম্বর। নিশা তার মায়ের জন্য একটি আংটি কেনে। আংটিটির মুদ্রিত মূল্য দেওয়া আছে 88,000 টাকা এবং এর উপর যথাক্রমে 25% এবং Z% দুটি কমিক ছাড় দেওয়া হয়। উভয় ছাড়ের পর সে 33,000 প্রদান করে। জেড এর মান কত? ঠিক আছে, তুমি এখান থেকে স্টেপ বাই স্টেপও করতে পারো কিংবা এইভাবেও করতে পারো যে 88,000 টাকা ছিল মুদ্রিত মূল্য, এর উপর 25% ছাড়। 25% মানে কত? 25/100, মানে 25% মানে ডাইরেক্ট আমরা জানি 1/4। 25/100 কাটাকুটি করলে 1/4। তাহলে একে 4 দিয়ে ভাগ করলে কি পাবে? এর 25% পেয়ে যাবে। 4 দিয়ে ভাগ করে দাও, তোমার 0 0 0, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা হলো এর 25% মান। ঠিক আছে, এটা কি হলো? ছাড় পাচ্ছি। তাহলে বিয়োগ করো, 0 0 0 6 6। এবার Z% ছাড় দেওয়ার পরে মনে করো Z% ছাড় দিল, তারপরে দাম হয়েছে কত? 33,000। ঠিক আছে, দেখো আগে এটা ছিল, এখন এর হাফ হয়ে গেছে, তাই না? তাহলে নিশ্চয়ই 50% ছাড় দিয়েছে, তবেই তো হাফ হবে, তাই না? তাহলে জেড এর মান কত? 50%, যেটা ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? 24 নম্বরে আসো। যদি একটি সংখ্যার 20%-এর সঙ্গে 72 যোগ করা হয় তাহলে যোগফল হিসাবে মূল সংখ্যাটি পাওয়া যায়। মূল সংখ্যাটি 70% কত? মূল সংখ্যা 100% ধরো, 100%-এর 20% কত? 20% নিজেই। এর সঙ্গে 72 যোগ করো, যোগ করলে মূল সংখ্যা মানে 100% পাবো। 20 ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 80% দাঁড়াবে। 80%-এর মান হলো 172। শুধু 72, 72 আছে এখানে, শুধু 72। কাটো, 8 10-এ 80, 8 9 72, 10%-এর মান আমরা পাচ্ছি 9। তোমরা বলবে দাদা 70%-এর মান চেয়েছে, তাহলে 10-এর থেকে 70% বানাতে গেলে তোমরা বলবে দাদা 7 দিয়ে গুণ করলে তো 70 হয়ে যায়। তাহলে হ্যাঁ, একদম ঠিক ধরেছো, 9কেও 7 দিয়ে গুণ করে 7 9 63 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন কি বলেছে? এক্স প্লাস ওয়াই সমান 10, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ারের মান কত? দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের একটা সূত্র জানি কি? এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4ab, মানে 4xy যাবে। ঠিক আছে, এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে। সমান সমান দাও, এ এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 10, তাহলে 10 স্কোয়ার ডাইরেক্ট করলাম 100, মাইনাস এক্স ওয়াই এর মান দেওয়া আছে এটা, এর সঙ্গে 4 গুণ, একবারে গুণ করে এখানে লিখি, 4 ছক 24-এর 4। অপশান ডি হবে। কি করে বুঝলে দাদা? দেখো অপশান মাইনাসে নেই, তাহলে 100-র পরে মানে 100.00 তো আসবেই, তার থেকে কিছু একটা বিয়োগ যাবে। ঠিক আছে, আর এখানে তোমার পয়েন্ট আছে, মানে এখানে 2 ঘর আগে পয়েন্ট যাবে, তো এখান থেকে শেষে 4 আসবে। 4 কত হলে 10? 6 হলে শেষে 6 শুধুমাত্র ডিতে আছে। এই অ্যান্সার। বোঝা গেল? এবার তোমার যদি এখনো ডাউট থাকে তাহলে কি করবে? আমি টোটালটার ক্যালকুলেশন করবো না, পরীক্ষা হলেও করবো না। তোমারও যদি ডাউট থাকে তাহলে তুমি টোটালটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাকে বলো। ঠিক আছে, টোটাল ক্যালকুলেশন করে বলো এখানে কি আসছে, সেটা অ্যান্সার, এটা অ্যান্সার। ঠিক আছে, এটাকে কি করলাম? অপশন টেস্ট, যেটা ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার। ক্লাসের পিডিএফ আর একটা শিফট বাকি আছে, সেটা হয়ে গেলে 15/12/2025 যেই কমপ্লিট হয়ে যাবে, 3টে শিফটের মার্কস পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপের এই কিউআর কোড একটু নিচে সরিয়ে নিয়ে আমাকে এই কিউআর কোডটা স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।